বীর্য সূচক হৃৎকর্ণ রসায়ন যথা সকল আচরিত হয়। ভগবানের কথা আচরণ হয়, আচরিত হয়। সেই কথা শ্রবণ করিতে করিতে শীঘ্র অপবর্গ পৎস্বরূপ আমাতে প্রথমে শ্রদ্ধা জন্মায়, পরে রথি জন্মায়, অবশেষে প্রেম ভক্তির উদয় হইয়া থাকে। শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ হৃৎ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণাদস্য অপবর্গবর্তনে শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান, ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত করেন বিশ্রাম। ভক্তিমান দিগের কথাই বলা হইল, যাহারা শুদ্ধ চিত্তে শ্রী ভগবানের স্বরূপের কথা চিন্তা করিয়া থাকেন, সেই ভক্ত হৃদয়েতে নিরন্তর গোবিন্দ বিশ্রাম করিয়া থাকেন। জানিতে হইবে, ভগবানের শুদ্ধ স্বরূপের যে স্বরূপের চিন্তা যে ভক্তগণ অনুভব আবহন করিয়া থাকেন, সেই ভক্ত হৃদয়েতে শ্রী ভগবান বিশ্রাম করেন, অবস্থান করেন। ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান, ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণ করেন বিশ্রাম। একমাত্র অদ্বিতীয় বস্তু ঈশ্বর, দ্বিতীয় বস্তু আমি। এই দেহ বাদ দিলেই ঈশ্বর। সেই ঈশ্বর বস্তু সর্বশক্তিমান, সেই ঈশ্বর বস্তু হইল সর্বশক্তিমান। সর্বশক্তিমান তাহার শক্তি জাতীয় স্বরূপ, শক্তি মজ জাতীয় বস্তু নহেন। কৃষ্ণের সম্বন্ধে সেবাবৃত্তি ভজন শীল ভক্ত অবস্থিত, সুতরাং কৃষ্ণের ভক্তরূপ আধারে স্থিতি। তিনি কোথায় অবস্থান করেন? সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, দুই প্রকারের সেই ভক্ত। ঈশ্বরের অবতার এই তিন প্রকার। সেই ভক্তগণের দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ এক। যারা পারিষদগণ তারা নিত্য শ্রী গোবিন্দের অনির্বাচনীয় লীলা সেবা পরিচর্যা করিয়া থাকেন। নিত্য নিত্য শ্রী ভগবানকে নানাভাবে সুসজ্জিত করিয়া সাজাইয়া পরিচর্যা করিয়া থাকেন। আর সাধুগণ নিরন্তর তাহাকে হৃদয়েতে ধারণ করিয়া তাহার সেবা উপাসনা করেন। পারিষদগণ এবং সাধকগণ যাহারা সাধন করেন, সেবা করেন, আর যাহারা নিত্য শ্রী ভগবানকে দর্শন করেন, পরিচর্যা করেন। নিত্য পরিকর যাহারা শ্রী ভগবানের নিত্য সেবা পরিচর্যা না করিয়া থাকিতে পারেন না, হৃদয় থেকে সেই সেবা কিছুতেই সরাতে পারেন না, সেবা না করিয়াও তারা থাকিতে পারেন না, তাহারা শ্রী ভগবানের নিজ পার্ষদ। ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার, সত্তা বেশ অবতার। তৃতীয় এই মত, অংশ অবতার পুরুষ মৎস্যাদি যত অংশ অবতার আছে, পুরুষ মৎস্যাদি সমস্ত নানাবিধ অবতার আছেন। ভগবান নরসিংহদেব আছেন, কপিল দেব আছেন, এবং শ্রী ভগবান বুদ্ধদেব আছেন, শ্রী ভগবান বামনদেব আছেন, বরহদেব আছেন। এরা সমস্ত শ্রী ভগবানের অংশ অবতার। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণ অবতারের গুণে, এই তিনজন শ্রী ভগবানের গুণ অবতার। শ্রী ভগবানের যত প্রকারের গুণ আছে, তাহাদের মধ্যে এই গুণ বিশিষ্ট এই তিন অবতার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনজনকে গণনা করা হলো গুণ অবতার মধ্যে। ভগবানের অনন্ত গুণ, তার মধ্যে এই গুণ অবতার হলেন তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যিনি সংহার করেন,
আর একজন সৃষ্টি করেন, আর একজন পালন করেন। শ্রী ভগবান বৈকুণ্ঠ স্বর শ্রী বিষ্ণু লক্ষ্মী অনন্ত লক্ষ্মী লইয়া বৈকুণ্ঠে তিনি পালন করিয়া থাকেন এই সৃষ্টির জগৎকে। ব্রহ্মাণ্ডের সমস্ত জীব খুঁটিনাটি যত সমস্ত কীট পতঙ্গ মনুষ্য থেকে দেববৃন্দ সমস্ত সৃষ্টি করেছেন তিনি হলেন ব্রহ্মা। আর সমস্ত যত অজ্ঞানজনিত বস্তু জ্বালা যন্ত্রমা যত বস্তু সংহার করিয়া থাকেন সেটি হল শিব। তিনি গুণ অবতার। যখনই তিনি নিরন্তর যে রাম নাম জপ করছেন, নিরন্তর যে তার রূপ দর্শন স্মরণ করছেন, সেই সমস্ত অশুভ শক্তিকে সংহার করছেন। তিনি শিক্ষা দিচ্ছেন যাহারা নিত্যই জপ করেন, শ্রী ভগবানের লীলাকে স্মরণ করেন, তার স্বরূপকে স্মরণ করেন, সেই স্বরূপের সেবা পরিচর্যা করিয়া ধ্যান করিয়া থাকেন, সেই গুণ অবতার স্বয়ং দেবাদিদেব শঙ্কর তার সেই স্বরূপ ধ্যানের মধ্য দিয়েই সেই বিগ্রহের সেবা পরিচর্যা করিয়া অশুভ শক্তিকে সংহার করিয়া জগৎকে তিনি শিক্ষা দিতেছেন। শিব হলেন সংহার কর্তা। মানব সংহার গোস্বামীপাদ বললেন না, অসুর সংহার গোস্বামীপাদ বললেন না, পৃথিবী সংহার বললেন না। তিনি সমস্ত অশুভ শক্তি জপ তপস্যা ধ্যান পরিচার্য করিয়া তিনি সংহার করিয়া থাকেন। দুই রূপে হয় ভগবানের প্রকাশ। তিনি দুই রূপে তিনি প্রকাশিত হচ্ছেন। একে তো প্রকাশ হয়, আর তো বিলাস। যখন তিনি প্রকাশ হলেন আর এক রূপে বিলাস। ভগবানের যে বিলাস মূর্তি সেটা সেবিত বিগ্রহ। একই বিগ্রহ হয় যদি হয় বহুরূপ। একই বিগ্রহ দেখা যাচ্ছে বহুরূপ। আকারে তো ভেদ নাই, একই স্বরূপ। আকারে ভেদ নাই, একই স্বরূপ। মহিষী বিবাহে জয়ীছে জয়ীছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। প্রকাশ বিগ্রহ, একে তো প্রকাশ আরে তো বিলাস। তাহলে প্রকাশ বিগ্রহ তিনি প্রকাশ করছেন ব্রজলীলায়, তিনি প্রকাশ করলেন, বহুরূপ প্রকাশ করেছেন, কিন্তু একই বিগ্রহ। একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে ভেদ নাহি, একই স্বরূপ। এক কৃষ্ণ বহুরূপে তিনি প্রকাশিত হলেন। তাই গোস্বামীপাদ বললেন মহিষী বিবাহে জয়ীছে জয়ীছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। মহিষী বিবাহে জয়ীছে জয়ীছে কইল রাস। একই স্বরূপে বহুরূপে তিনি বিবাহ করেন নাই। একই মূর্তিতে বহু বিবাহ করেছেন মহিষীকে, কিন্তু স্বরূপটি একই ছিল। শ্রীধাম বৃন্দাবনেতে তিনি ব্রজগোপীদের সঙ্গে যে রাসলীলা করলেন, একই রূপ ছিলেন, কিন্তু বহু রূপ প্রকাশিত হয়েছিলেন। গোস্বামীপাদ বললেন মহিষী বিবাহে জয়ীছে জয়ীছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। এই মুখ্য প্রকাশ একমাত্র স্বয়ং ভগবানই হতে পারে। এই রূপে আর অন্য ভগবানের অবতার প্রকাশ হইতে পারেন নাই। দুই রূপে শ্রী ভগবানের প্রকাশ হয়, অর্থাৎ প্রকাশ ও বিলাস। যে স্থলে দ্বারকায় মহিষী বিবাহে শ্রী বৃন্দাবনে রাসলীলা কৃষ্ণ যুগপৎ বহুমূর্তি প্রকাশ করিয়াছিলেন। কৃষ্ণ বহুমূর্তি যুগপৎ প্রকাশ করিয়াছিলেন। দেখা যায় শ্রীধাম বৃন্দাবনে। তাহাতে আকার কোনো ভেদ ছিল না, কোনোই ভেদ ছিল না। একই স্বরূপ ছিল, একই বিগ্রহ আকারে বহুত হইয়াছিলেন। তাহার ব্রজেতে তাহাই কৃষ্ণের মুখ্য প্রকাশ। কৃষ্ণ যে মুখ্য প্রকাশ করলেন ইহাতে প্রমাণিত হয়, যেখানে স্বরূপে অন্য কারো হইয়া পড়ে
এই আত্মসদৃশ প্রকাশ পায়। যদি অন্য কারো হয় আত্মসদৃশ, সেই জন্য তিনি একই স্বরূপ ছিলেন। আত্মসদৃশ প্রকাশ পায়, একই আত্মা বহুরূপ। আত্মা যেমন একই বস্তু, কৃষ্ণ একই বস্তু। একই রূপে বহু প্রকাশ হয়েছিলেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সেই প্রকাশস্থলে বিলাস নাম হয়। সেখানে তিনি যখন প্রকাশ করেন তখন বিলাস বহু ব্রজগোপী